নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি খাঁটি বাঙালি রান্না সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রেসিপি শেয়ার করব। কচুর শাক অনেকভাবেই বানানো যায়। আমাদের বাড়িতে আমার মা যেভাবে বানাতো আমি সেই মায়ের রেসিপিটাই শেয়ার করব। খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদও হয় অতুলনীয়। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কচুর শাক বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি এক আটি কচুর শাক। কচুর শাকগুলোকে কেটে নেব। কচুর শাকের গায়ে একটা পাতলা আঁশের মতো থাকে, যেটাকে ছাড়িয়ে 1 আঙ্গুল লম্বা করে কেটে নেব। সমস্ত কচু শাকগুলো কেটে 5 থেকে 10 মিনিট তেঁতুল জলে ভিজিয়ে রাখবো। তেঁতুল জলে ভিজিয়ে রাখলে গলা ধরে না। 10 মিনিট পর সমস্ত কচু শাক তেঁতুল জল থেকে তুলে ভালো করে ধুয়ে কড়াইতে জল দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। 5 মিনিট পর কড়াই থেকে নামিয়ে একটা স্ট্রেনারে দিয়ে জলটা ছেঁকে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে একে একে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে 2 টুকরো করে দিয়েছি, আর দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা লো ফ্লেমে 1 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটা আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। আলু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য একটু জল, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলা ও হলুদ ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হলে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকেও কষিয়ে নেব। সমস্ত কিছু কষানো হয়ে গেলে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া কচু শাক। কচু শাকটাকে মশলা ও আলুর সাথে ভালো মতো মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু মিষ্টি। নুন মিষ্টি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটাকে কচু শাকের সাথে ভালো মতো মিশিয়ে দিয়ে 1 বাটি জল দিয়ে দেব। জলের সাথে কচু শাক আলু ও ডালটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। কচুর শাক তো আগেই ভাপানো ছিল। ওপরে ছড়িয়ে দেব 4-5 চামচ মতো তেঁতুলের পাল্প। এতে গলা ধরার ভয় থাকবে না। পাল্পটা দিয়ে ভালো মতো মিশিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ওপরে দিয়ে দেব 1/2 চামচ ঘি ও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে দিলেই তৈরি আমাদের কচুর শাক। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং ওয়েতে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। আমাদের নিরামিষ কচুর শাক একদম তৈরি। এবার এটাকে আমি সার্ভ করব। আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও নিরামিষের দিনে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।